পয়লা এপ্রিল থেকে সারা দেশ জুড়ে এমন একটি গুরুত্বপূর্ণ কাজ শুরু হতে চলেছে যেটা প্রত্যেকটি পরিবারের সাথে সরাসরি যুক্ত। সেটা হলো জনগণনা। অনেকেই হয়তো ভাবছেন এটা তো সাধারণ একটা সরকারি কাজ, কিন্তু আসলে এই জনগণনার উপর নির্ভর করে ভবিষ্যতের অনেক বড় বড় সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। তাই এই বিষয়টা হালকাভাবে নেওয়া অনেক মূর্খমের মতো কাজ হবে। তাই এটিকে ভালোভাবে শুনুন, বিষয়টি কেমন কী হতে চলেছে। আজকের আমরা খুব সহজে বুঝে নেব জনগণনা ঠিক কীভাবে হবে, আপনারা বাড়িতে কখন সরকারি আধিকারিকরা আসবেন, তখন তারা কি জানতে চাইবেন এবং আপনি কি বলবেন তাদেরকে, আর আপনাদের কিভাবে প্রস্তুত থাকতে হবে, এই সমস্ত বিষয়গুলো আমরা আজকে জেনে নেব। সরকারি ঘোষণা অনুযায়ী এবারের জনগণনার কাজ শুরু হবে এপ্রিল মাস থেকেই এবং এটি ধাপে ধাপে চলবে কয়েক মাস পর্যন্ত। প্রথমে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে, তারপর সেই তথ্য যাচাই করা হবে। বিশেষ বিষয় হলো এবার প্রথমবারের মতো অনলাইনেও নিজের তথ্য জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। অর্থাৎ আপনি চাইলে বাড়িতে বসেই নিজের তথ্য পূরণ করতে পারেন। পরে আধিকারিকরা ঘরে যখন আসবে আপনার যাচাই করতে, তখন সেগুলো আপনারা দেখিয়ে দিবেন। যখন জনগণনা কর্মী আপনার বাড়িতে আসবেন, তখন আপনারা সেই পরিবারের এবং আপনার বাড়ির বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে চাইবেন। এই বিষয় প্রশ্নগুলো খুব জটিল কিছু নয়, কিন্তু আগে জেনে রাখলে আপনি সহজেই উত্তর দিতে পারবেন। তাই বিষয়গুলি জেনে রাখবেন। তারা প্রথমে আপনার বাড়িতে নম্বর, অর্থাৎ বাড়ির যে নম্বর সেটি জিজ্ঞেস করবেন এবং সেন্সাস হাউস নম্বর জানতে চাইবেন। তাই এই তথ্যগুলো আগে থেকে জেনে রাখা ভালো। এরপর তারা জানতে চাইবে আপনার বাড়িটি কেমন, মেঝে, দেওয়াল এবং ছাদ কী নিয়ে তৈরি, বাড়িটি কি থাকার জন্য ব্যবহার করা হয় নাকি অন্য কোনো কাজে ব্যবহার করা হয় এবং বাড়ির বর্তমান অবস্থা কেমন, এই সব বিষয়গুলো জানবে। তারপর ধীরে ধীরে প্রশ্নগুলো আপনার বাড়ির পরিবারের দিকে এগোবে। অর্থাৎ আপনার পরিবারে মোট কতজন সদস্য আছে, পরিবারের প্রধানকে, তার লিঙ্গ কী, তিনি কোন শ্রেণীর অন্তর্ভুক্ত, এসসি, এসটি, ওবিসি নাকি সাধারণ, এই সব তথ্য জানতে চাইবে বা জানতে চাওয়া হবে। এছাড়াও জানতে চাওয়া হবে আপনি যে বাড়িতে থাকছেন সেটি নিজের বাড়ি নাকি ভাড়া বাড়ি, কতগুলো ঘর রয়েছে সে বাড়ির মধ্যে এবং পরিবারে কতজন বিবাহিত দম্পতি আছে আপনার বাড়িতে। এরপর বাড়ির দৈনন্দিন জীবনযাত্রা সম্পর্কিত প্রশ্ন করা হবে, যেমন আপনার কোথা থেকে পানীয় জল পান, সেই জল কিভাবে আসে, বাড়িতে বিদ্যুৎ আছে কি না, শৌচাগার আছে কি না, থাকলে তার ধরন কী এবং স্নানের জন্য আলাদা জায়গা আছে কি না, রান্নার ক্ষেত্রেও জানতে চাওয়া হবে এবং আপনি গ্যাস ব্যবহার করছেন কি না বা অন্য কোনো জ্বালানি ব্যবহার করছেন কি না, এরকম বিভিন্ন ধরনের তথ্য আপনাদের জানতে চাইবে। এর পাশাপাশি আধুনিক সুবিধাগুলো সম্পর্কেও প্রশ্ন করা হবে, যেমন আপনার বাড়িতে টিভি, ইন্টারনেট, কম্পিউটার বা ল্যাপটপ আছে কি না, মোবাইল ফোন আছে কি না, এমনকি সাইকেল, মোটরসাইকেল বা 4 চাকা গাড়ি আছে কি না, এই সমস্ত তথ্য সংগ্রহ করা হবে। শেষে আপনার পরিবারের প্রধান খাদ্যশস্য কী এবং এটি যোগাযোগের মোবাইল নাম্বার ও বলা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পুরো প্রক্রিয়ায় আপনাদের কোনো নথি জমা দিতে হবে না, শুধু সঠিক তথ্য দেওয়াটাই এখানে সবচেয়ে জরুরি। কারণ এই তথ্যের ভিত্তিতেই ভবিষ্যতের সরকার বিভিন্ন পরিকল্পনা এবং প্রকল্প তৈরি করবে। তাই বন্ধুরা, এখন থেকে আপনারা প্রস্তুত থাকুন, নিজের বাড়ি এবং পরিবারের তথ্যগুলো পরিষ্কারভাবে জেনে রাখুন, যাতে যখন অধিকারিকরা আসবেন তখন আপনার কোনো সমস্যা না হয়। আর যদি আপনারা অনলাইনে তথ্য দিতে চান তাহলে সেই সুযোগটাও কাজে লাগাতে পারেন। শুধু শেষে একটাই কথা বলবো, জনগণনা শুধু একটা সরকারি কাজ নয়, এটি আপনাদের দেশের ভবিষ্যৎ পরিকল্পনার ভিত্তি। তাই সঠিক তথ্য দিন এবং সচেতন নাগরিক হিসেবে এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এই বিষয়টি জানার জন্য।
এবং এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।